খুবই সুন্দর একটা হিন্দু ব্রাইড। তো এই ব্রাইডটাকে যখন আমি মেকআপ করি ফুল টিউটোরিয়াল একটা ভিডিও রেখেছি আপনাদের সাথে, শুধুমাত্র শেয়ার করব বলে যে কিভাবে আমি মেকআপগুলো করে থাকি। মেকআপ শুরু করার আগে দিদিকে আমি একটা ফেসিয়াল দিয়েছি। সবসময় মেকআপ করার আগে একটা ফেসিয়াল করে নিলে স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়, তাতে মেকআপটা খুব সুন্দর ফেসে বসে যায়। ওই ক্ষেত্রে মেকআপটা করার পরে খুবই বেশি সুন্দর লাগে, খুবই দেখতে গ্লেসি লাগে। তো দেখা যায় স্কিনে অনেক পরিমাণ ময়লা থাকে, যে কারণে মেকআপটা অনেক সময় কালো হয়ে যায়, কালচে হয়ে যায় বা দেখতে সুন্দর লাগে না অনেক টাইম থাকলে। ওই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন আপনারা যখনই ব্রাইড সাজেন না কেন তখনই একটা ভালো মানের ফেসিয়াল করে নেওয়ার জন্য। তখন খুবই দ্রুত মেকআপটা বসে যায়, মেকআপটা দেখতে অনেক সুন্দর লাগে। তা আমি খুব বেশি কিছু না, অল্প কিছু দিয়ে দিদির মেকআপটা করছি খুবই একটা সিম্পলভাবে। প্যানকেক প্যান স্টিক দিয়ে আমি বরাবরই মেকআপ করে থাকি। সেই মেকআপগুলো খুব লং লাস্টিং করে আর অনেক সুন্দর হয়। যেহেতু এটা হিন্দু একটা ব্রাইড, তাদের সারা রাত বিয়ে হয়, ওই ক্ষেত্রে খুব লং লাস্টিং একটা মেকআপ দিতে হবে তাকে। তো ওইভাবে আমি সবসময় মেকআপ করে থাকি যে বউদেরকেই যখনই সাজাই না কেন। তো ওনার শাড়ির কালারটা খুবই একটা পিঙ্কিশ ছিল, তো তার সাথে ম্যাচিং করে আমি চেষ্টা করছি তার আই লুক অথবা তার পুরো ফেসের যে মেকআপটা সেটা করে দেওয়ার জন্য। জানি না কার কাছে কেমন লাগবে, কিন্তু আমি সবসময় আমার মতো করে আমার মন মতো করে ব্রাইডদের মেকআপ করে থাকি। মেকআপ করার সময় জানি না কোত্থেকে মন থেকে অনেক ডিজাইন সুন্দর চোখের আর্ট চলে আসে। দেখা যায় ওইটা শিখতে হয় না বা মনে রাখতে হয় না যে কোন ব্রাইডকে কখন কিভাবে মেকআপ আমরা করে দিব। তো ওই রকম মন থেকে চলে আসে, ওইভাবে আমরা চেষ্টা করি যে ব্রাইড যেমনই সাজে নাকি তার লেহেঙ্গা অথবা শাড়ি সেটাতে সাথে ম্যাচ করে একটা আই লুক করে দেওয়ার জন্য। বেশিরভাগই ব্রাইডদের লাল শাড়ি থাকে, ওই ক্ষেত্রে দেখা যায় মেকওভারটা সবসময় একই রকম হয়ে যায়। কিন্তু ব্রাইডটা যখন ভিন্ন রকম শাড়ি নেয় তখন আমাদের মেকআপটাও একটু ভিন্ন রকম করতে ভালো লাগে। কেন দেখা যায় বেশিরভাগই একরকম মেকআপ হয়ে যায়, দেখতে ভালো লাগে না। আর অনেকেই কমেন্ট করেন যে একই রকম মেকআপ করে দিয়েছি, আসলে এটা না। দেখা যায় বেশিরভাগ টাইমই লাল বেনারসি ব্রাইডটা পরে থাকে, খুব কম হয় যে তারা আলাদা কোনো কালার চুজ করে। তো দেখা যায় আলাদা কোনো কালারের শাড়ি টাড়ি থাকলে মেকআপটা একটু ভিন্ন রকম হয়, দেখতে অনেক বেশি ভালো লাগে। ওই ক্ষেত্রে আমাদের মেকআপটা করাও খুব সুন্দর হয়। তো অনেকে কমেন্ট করে থাকে আপু একই রকম মেকআপ হয়ে যায়। দেখা যায় ব্রাইডটা বেশিরভাগই টাইম একই রকম শাড়ি নিয়ে আসে, তাই কী করব আমরা বলেন দেখি। সবসময় চেষ্টা করি ব্রাইডদেরকে যেন সুন্দর দেখা যায়, ওই ক্ষেত্রে ভালো করে একটা মেকআপ দেওয়ার। তাদের বিশেষ কোনো দিনে আমাদের কাছে খুব একটা আশা করে আসে, তাই সবসময় চেষ্টা করি তাদের মন মতো একটা মেকওভার করে দেওয়ার জন্য, যে সবারই চয়েস হয়। যারাই বউ সাজে না কেন ছেড়ে দেয় আমাদের উপরে, তোমার ইচ্ছা মতো তুমি সাজাও। তো কথা বলতে বলতে আমার মেকওভার করা শেষ পর্যায়ে। তো এখন দেখে আপনারা অবশ্যই বলবেন যে আমার মেকওভারটা অথবা দিদির ফুল সেটআপটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না যে দিদিকে আমি কতটা সুন্দর করে মেকওভার দিতে পারছি, আসলে কতটা সুন্দর লাগতেছে। এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।